হরে কৃষ্ণ সবাইকে। তো আজকে আমাদের যে কোশ্চেনটা হচ্ছে যে পরমেশ্বর ভগবানের সৃষ্টিকর্তাকে। আমরা তো দেখে থাকি যে মানুষের আমাদের বাবা মা থাকে, ঠিক আছে, ভগবানের তাহলে সৃষ্টিকর্তাকে, এটা অনেকেরই কোশ্চেন থাকে। তো এখানে খুবই সুন্দর উত্তর দেওয়া হয়েছে, যেটার উত্তরটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঈশ্বরের ঈশ্বর অর্থাৎ পরমেশ্বর। ভগবান নিজেই বলেছেন যে তিনি তার উপরে কেউ নেই, তিনি হচ্ছেন পরম ঈশ্বর। গীতাতে বলেছেন অর্জুনকে, আমাদেরকে। তাই পরমেশ্বর ঈশ্বরের আবার সৃষ্টিকর্তারা রয়েছে, এটা ভাবাটাও ভুল। তাও যদি প্রত্যক্ষ ভগবান কেউ চায়, তার জন্য ভগবান শাস্ত্রে ভগবানকে অশ্বমূর্ধ বলে বর্ণনা করা হয়েছে, যার কারণ হচ্ছে যার সমান কেউ নেই। অর্থাৎ পরমেশ্বর ভগবানের সমান কেউই নেই, কোনো মানুষ বা কোনো কেউই নিতে পারবে না। তারপরেও ভগবানকে ব্রহ্মদেব, প্রজাপতি ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ কারণ। অর্থাৎ সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। তিনি অনাদির থেকেও আদি এবং সমস্ত কারণের পরম কারণ। এই থেকে প্রতিপন্ন হয় যে পরমেশ্বরের কোনো কারণ নেই, পরমেশ্বরের কোনো আদি নেই, তিনি সমস্ত কারণের পরম কারণ। হরে কৃষ্ণ।